ডেইলি ডিপ স্টাডি করতে করতে একদমই আনসোশ্যাল হয়ে পড়ছি আমার ফ্যামিলির সাথে, অথবা আমার যেসব রিলেটিভসরা আছে অথবা যেসব ফ্রেন্ডসরা আছে তাদের সাথে আমার কোনো সম্পর্কে আর আগের মতো নাই। এখন করণীয় কি? অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটা সকলের জন্য না, কেননা আমি যেই প্রবলেমের কথা বললাম 3 to 4% স্টুডেন্টরাই মাত্র এই প্রবলেমটা ফেস করে বলে আমি মনে করি। এখনকার যুগে যত পরিমাণ ডিস্ট্রাকশন আছে, একটা স্টুডেন্ট কিন্তু নর্মালি এতটা পরিমাণ ডিপ স্টাডি করতে পারে না। যতটা পরিমাণ ডিপ স্টাডি করলে তারা একদমই আনসোশ্যাল হয়ে ওঠে। তবে হ্যাঁ, যারা এই প্রবলেমটা ফেস করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। হয়তো তুমি অনেক পরিমাণে পড়ছো এবং রেজাল্টও ভালো আসছে, বাসার সবাই সুনামও করছে, বাইরে ফ্রেন্ডসরা যারা শুনছে তারাও তোমাকে এখন টপার হিসেবে চেনে। তবে তোমার মনের ভিতরে একটা কিনারাই একটা জিনিস বারবার ভেসে উঠছে যে কেমন মতো হয়ে যাচ্ছে বিষয়টা, যে বিষয়টা তো আসলে এমন হওয়ার কথা ছিল না। মানে একটা ফাঁকা একটা জায়গা কাজ করবে মনের ভিতরে। এটা অ্যাকচুয়ালি সবাই বুঝতে পারবে না, এই ফিলিংসটা যারা এইসবের ভিতর দিয়ে যাচ্ছে একমাত্র তারাই বুঝতে পারবে, যে সব কিছু ঠিক চলছে তাও মনে হচ্ছে যে না, কিছু একটা তো ভুল আছে। দিনের পর দিন এই সেম রুটিনটা আমি ফলো করে যাচ্ছি, পড়ছি ঠিকই, পড়া আমার হয়েও যাচ্ছে ঠিকই, কিন্তু একটা লুপের ভিতরে আটকে গেছি। আমি নিজেও একটা টাইমে এটা ফেস করেছিলাম। ইন্টার লাইফে আমি পড়তে পড়তে একটা টাইমে আমার এমন অবস্থা হয়েছিল যে ডেইলি আমার কিভাবে 8 ঘন্টা 9 ঘন্টা পড়া হয়ে যাচ্ছে আমি টেরও পারছিলাম না। কেননা এটা আমার তখন ডেইলি রুটিনের ভিতরেই পড়ে গেছিল, যে আমি সকাল 4টার সময় উঠবো, সকাল 4টা থেকে 8টা পর্যন্ত পড়বো, মাঝে নামাজ পড়বো, তারপরে আবার একটু রেস্ট নিয়ে খাবার দাবার করে আবার পড়তে বসবো, তারপরে দুপুরে পড়বো, তারপর আবার হচ্ছে রাত্রে পড়তে বসবো, 11টার সময় ঘুমিয়ে যাবো, আবার 4টার সময় উঠবো। এইভাবে একটা লুপ হোলের ভিতরে আমি আটকে গেছিলাম। এই লুপ হোলের ভিতরে আটকানোর কারণে আমি বাইরে ফ্রেন্ডসদের সাথে বেড়ানো একেবারে অফ করে দিয়েছিলাম। ফ্যামিলির সাথেও আমার অতটা বেশি কথা হতো না অ্যাকচুয়ালি, যতটা হওয়া উচিত। যারা এই প্রবলেমটা ফেস করছো আমি তাদের বলবো যে অ্যাকচুয়ালি এই আনসোশ্যাল যে হয়েছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি পার্মানেন্টলি তুমি হওনি। এই আনসোশ্যালটা হয়েছে কিন্তু মাত্র তোমার এই পরীক্ষা পর্যন্ত। কেননা একবার যদি এইচএসসি ভালো হয় অথবা অ্যাডমিশনে যদি একটা ভালো রেজাল্ট চলে আসে, তখন কিন্তু তোমার আর অন্য কোনো দিকে মনোযোগ থাকবে না। অর্থাৎ তখন আর তোমার এই ডেইলি 10 ঘন্টা বা 12 ঘন্টা পড়ার প্রয়োজন পড়বে না, বা নিজেকে একটা ঘরের ভিতরে আবদ্ধ রেখে টর্চার করারও প্রয়োজন হবে না। তখন কিন্তু তোমার অফুরন্ত সময় থাকবে নিজের কাছে। সেই টাইমটা কিন্তু তোমরা চাইলে তোমাদের এই আনসোশ্যাল হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু খুব নর্মালি সোশ্যালে কনভার্ট করে ফেলতে পারবে। তবে এই টাইমটা এখন তাহলে কিভাবে তোমরা মেনটেন করবে? এখন এই টাইমটা মেনটেন করার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে সবার সাথেই মোটামুটি একটা সম্পর্ক মেনটেন করা। একেবারেই যেন তোমরা তাদের সাথে ডিসকানেক্টেড না হয়ে যাও। এখন এই মোটামুটি সম্পর্কটা কিভাবে তোমরা মেনটেন করবে? তো মোটামুটি একটা সম্পর্ক মেনটেন করার জন্য আমি প্রথমত ফ্যামিলির কথা বলি, যে ফ্যামিলিতে হয়তো তোমার আব্বু আম্মু এবং ভাই অথবা বোন আছে। তো তাদের সাথে কিভাবে তোমরা এই সম্পর্কটা মেনটেন করবে? তো তোমরা হয়তো সকালে ঘুম থেকে ওঠার পরে দেখো যে তোমার আব্বু রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য এবং তোমার আম্মু খাবার দাবার রান্না করছে। তো এই টাইমটা চেষ্টা করবা তোমার আব্বু এবং তোমার আম্মুর সাথে কথা বলার জন্য যখন তোমরা খাইতে বসবা। কেননা তোমার আব্বু যখন অফিসে চলে যাবে তখন কিন্তু সন্ধ্যা পর্যন্ত আর বাসায় ফিরবে না। তো এই টাইমটা কিন্তু তোমরা তোমার তোমার আব্বুর সাথে কথা বলতে পারবে না। বাসায় হ্যাঁ আম্মু থাকবে, তো তোমার আম্মুর সাথে তো সারাদিন টুকটাক একটু কথা বলতেই পারবা। তবে চেষ্টা করবা যখন সকালে নাস্তাটা করবা তখন তোমার আব্বুর সাথে কথা বলার জন্য। এরপরে সারাদিনে যখন হচ্ছে পড়ার ফাঁকে ফাঁকে তুমি একটু ব্রেক নেবে, অর্থাৎ নাস্তার জন্য উঠবে অথবা বাথরুমে যাওয়ার জন্য উঠবে, ওই টাইমটাতেও চেষ্টা করবা যে দেখার জন্য যে তোমার আম্মু কী করছে, বা তোমার ছোট ভাই ছোট বোন অথবা বড় ভাই বোন কী করছে, এবং তাদের কাছে যে বলবা বা একটু ইয়ার্কি আড্ডা মারবা যে এই এই বিষয় হয়েছে বা আমার এই হয়েছে, পড়তে পড়তে পাগল হয়ে গেলাম, এইভাবে একটু ইয়ার্কি আড্ডা মারবা, ঠিক আছে? তো এই ইয়ার্কি আড্ডাগুলো মারলে হবে কি, তোমার ভিতরে জড়তাটাও আস্তে আস্তে দেখবে যে কাটতে শুরু করেছে। তখন আর নিজেকে তোমার আনসোশ্যাল মনে হবে না। এইভাবে তোমরা তোমাদের ফ্যামিলির সাথে সম্পর্কটা মেনটেনে রাখতে পারো। এরপর আসি ফ্রেন্ডসদের বিষয়ে। তো ফ্রেন্ডসদের বিষয়ে যদি আমি বলতে চাই, প্রথমত বলবো যে যারা তোমার একেবারে ক্লোজ ফ্রেন্ড, তাদের ছাড়া এই টাইমটা কারোর সাথে ওইভাবে কথা বলা দরকারও নেই। কেননা তোমরা কিন্তু খুবই ক্রুশিয়াল একটা পার্টের ভিতর দিয়ে যাচ্ছ, এবং এই পার্টটার ভিতরে তোমরা যদি একবার ডিস্ট্রাক্টেড হয়ে যাও তখন আর এখান থেকে বেরোতে পারবা না। তাই এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, যে অনেক ফ্রেন্ডস যখন হচ্ছে বিকালে তোমাকে বলবে যে এই চল বিকেলে একটু ঘুরে আসি, তো তখন তুমি একটু কাটিয়ে দেওয়ার চেষ্টা করবা যে না, আমার আজকে বিকেলে এই জায়গায় যেতে হবে, আমার এই অমুক আত্মীয় বাড়িতে যেতে হবে, বা আমার আম্মু অমুক কাজ দিয়েছে আমাকে। এইভাবে যেভাবেই পারো না কেন তুমি
কাটিয়ে দেবে বিষয়টা। যদি একবার না কাটিয়ে তোমরা তাদের সাথে পুরোপুরি ঘনিষ্ঠভাবে মিশে যাও, তখন কিন্তু আর সেখান থেকে বেরোতে পারবে না। তাই ফ্রেন্ডসদের সাথে একটা নর্মাল কনভারসেশন মেনটেন করবা। অর্থাৎ দিন শেষে যখন তুমি ফোনটা হাতে নাও, পড়াশোনা শেষে 1 ঘন্টা বা 2 ঘন্টা যেটুকু টাইমের জন্য হোক না কেন, এই টাইমটাতে তাদের সাথে একটু কথা বলবে যে কেমন কি অবস্থা, বা হচ্ছে তারা কি করছে, বা তারা কি পড়ছে, বা তাদের প্রিপারেশন কতটুকু, এই টাইপের কথা বলবা, ঠিক আছে? সে যদি পড়াশোনায় মনোযোগী হয়ে থাকে, তোমার এইসব কথা সে পছন্দ করবে, এইসব কথা উল্টা বাড়াবে। তবে সে যদি পড়াশোনা থেকে বিমুখ হয়ে থাকে, সে দেখবে যে তোমাকে গালিগালাজ করবে যে আরে কি সবসময় পড়াশোনা নিয়ে পড়ে থাকিস, সবসময় পড়াশোনা করিস। তো যারা এমন বলবে তোমাকে, তাদের থেকে আগেই দূর হয়ে যান। তবে হ্যাঁ, এখানে আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা একটু সার্কেজম করে, ঠিক আছে? যে তারা ঠিকই পড়বে, কিন্তু তোমাকে কিন্তু ঠিকই বলবে যে আরে কি রে, কি সারাদিন পড়াশোনা করিস, আমি তো সারাদিন এই সিরিজ থেকে অমুক মুভি থেকে এটা শেষ করি ওইটা শেষ করি। তবে তাদের কথায় কিন্তু আসা যাবে না। তোমরা জাস্ট মিনিমাল একটা কনভারসেশন মেনটেন করবা তোমার ফ্রেন্ডসদের সাথে। এরপরে যে থাকার থাকলো, না থাকলো, ফ্রেন্ডস নিয়ে অত বেশি ভাবার দরকার নেই। তবে ফ্যামিলির সাথে চেষ্টা করবা যে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে কনভারসেশন করার মাধ্যমে এই বন্ডিংটা একটু জোরালো রাখার জন্য, ঠিক আছে? আর বাইরের রিলেটিভসদের ম্যানেজ করা নিয়ে আমি তোমাদেরকে কিছুই বলবো না। তোমরা তোমাদের আব্বু অথবা আম্মুকে বলবা যে আমার যদি কোনো রিলেটিভস আমার ব্যাপারে জানতে চাই, তোমরা তো সব জানোই যে আমি কেমন কি করছি, তোমরা একটু ঠেকিয়ে নেও। তোমার আব্বা আম্মা অবশ্যই বুঝবে। যদি দেখে যে তুমি এতটা ডিপ লার্নিং এর ভিতরে আছো, তাহলে অবশ্যই তোমার আব্বু আম্মু এই বিষয়টা ট্যাকেল দিয়ে ফেলবে। তোমাকে আর আলাদাভাবে কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা মেনটেন করার জন্য আলাদাভাবে কথা বলার দরকার পড়বে না। তো আশা করি আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি তোমরা ঠিকমতো মেনটেন করতে পারো, তাহলে তোমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস এবং আদার রিলেটিভস সকলের সাথেই তোমাদের বন্ডিংটা অনেক ভালো থাকবে। কেননা এই মিনিমাল বন্ডিংটাও যদি তুমি মেনটেন করতে পারো এক টাইমে, এটাই কিন্তু একটা ভালো বন্ডিংয়ের দিকে রূপ নেবে এবং তোমার পড়াশোনাও কোনো হ্যাম্পার হবে না। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।